ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব মাই রুবি অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপটির নাম এবং লোগো, এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করে। তো আপনি যখন অ্যাপটি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নম্বরে যে ওটিপি যাবে সেটির মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন বা লগ ইন হতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, এবং আপনি যদি এই কোনোটি না করতে চান তাহলে গেস্ট ভিউ এই অপশনের মাধ্যমে আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন। তবে অ্যাপের যে সকল ফাংশন রয়েছে সেগুলো ইউজ করতে হলে আপনাকে নাম্বার অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ইউজ করতে হবে। তো আমি গেস্ট ভিউ এই অপশনে টাচ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অলরেডি আমরা হোম ইন্টারফেসে চলে আসছি এই অ্যাপের। তো এখানে হোম ইন্টারফেসে একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে নামাজের যে সময়সূচি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং সূর্যের একটি সিম্বল রয়েছে এখানে। এখান থেকে আপনারা নামাজের যে সময়সূচি সেগুলো জেনে নিতে পারবেন প্রথমেই। তো এরপর যে বিষয়গুলো রয়েছে নামাজের সময়সূচির পরে এখানে আপনি হোম ইন্টারফেসে যে অপশনগুলো পাবেন দেখতে পাচ্ছেন, হজ প্যাক রয়েছে, তারপর ইন্টারনেট বান্ডেল মিনিট, তারপর রয়েছে ইজি প্ল্যান, মাই ফ্যামিলি প্যাক, ক্যাশব্যাক, বিচ, এইগুলো অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর ইজি প্ল্যানের এখানে অনেকগুলো প্ল্যান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখান থেকে কমিয়ে বাড়িয়ে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়া রয়েছে ইজি প্ল্যানের পরে এলিট ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট অফারগুলো দেখতে পাবেন। তাছাড়া রয়েছে যে সংবাদ সেগুলো। তো যাই হোক, এটি আর রয়েছে হোম পেজে, এবং হোম পেজে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে সার্চ বার, এখান থেকে আপনি খুঁজতে পারবেন যে কোনো কিছু আপনার যেটি প্রয়োজন সেটি লিখে খুঁজতে পারবেন। তারপর রয়েছে এখানে নোটিফিকেশান, এখান থেকে নোটিফিকেশানগুলো দেখতে পারবেন। এখানে রয়েছে লগ ইন, এই অপশনের মাধ্যমে আপনি লগ ইন হতে পারবেন। এছাড়া এখানে রয়েছে থ্রি বার অপশন। তো থ্রি বার অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখানে প্রথমেই রয়েছে ভাষা অপশনে ইংলিশ এবং বাংলা দুটি অপশন রয়েছে। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারবেন। এখন রয়েছে অবশ্য বাংলা ভাষায়, এটি যদি আমি ইংলিশ করতে চাই তাহলে ইংলিশে টাচ করব, এটি ইংলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি ইংলিশ হয়ে গেল। তারপরে যে অপশন রয়েছে সেটি হচ্ছে মোড, আপনি ডার্ক মোড এবং লাইট মোড এই দুটি মোডে এই অ্যাপটি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি মোড ইউজ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে প্ল্যানস অ্যান্ড অফার্স, এখানে বিভিন্ন ধরনের যে প্ল্যান রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেটস, এই অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইন্টারনেট প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর হচ্ছে মিনিট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের যে মিনিট প্যাক রয়েছে বা মিনিট সংক্রান্ত যত সকল বিষয় রয়েছে সেগুলো এখানে জানতে পারবেন। তারপর রয়েছে বান্ডেল, এখান থেকে আপনি বান্ডেলগুলো সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে সুপার ডিলস, এখান থেকে যে সুপার ডিলসগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর রয়েছে মাই অফার্স, এখানে আপনার যে অফারগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর হচ্ছে স্পেশাল অফার্স, এখানে যে স্পেশাল অফারগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর হচ্ছে ইজি প্ল্যান, এখান থেকে আপনার যে ইজি প্ল্যান সেটি আপনি ইউজ করতে পারবেন। গিফট অপশনে আপনার যদি কোনো গিফট থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে মাই ফ্যামিলি এবং ওয়াচব্যাক, এই দুটি অপশনে আপনার যে ফ্যামিলি মেম্বারদের দেখতে পাবেন যদি আপনি অ্যাড করেন। তারপর ওয়াচব্যাকে আপনি যে সকল প্যাক রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে সার্ভিস, এই অপশনে আপনি
এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এর মধ্যে এখানে রয়েছে ব্যালেন্স ট্রান্সফার। এখান থেকে আপনি এই অপশনের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ইউজেস হিস্টোরি, এখান থেকে আপনি যে ব্যবহার করেছেন যে বিষয়গুলো সেগুলো এখানে দেখতে পাবেন হিস্টোরি আকারে। তারপর হচ্ছে রবি সার্ভিসেস ভাস, এখানে আপনি রবি সার্ভিসের যে অপশন রয়েছে সেটি ইউজ করতে পারবেন। তারপর সেকেন্ডারি অ্যাকাউন্টস, এই অপশনে আপনি অন্য আরেকটি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্টস, এখান থেকে আপনি যে প্যারেন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনার যেটি মূল অ্যাকাউন্ট সেটিতে আবার চলে আসতে পারবেন। তারপর হচ্ছে বিকাশ রেজিস্ট্রেশন, এই অপশনের মাধ্যমে আপনি যে বিকাশের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিষয় সেগুলো ইউজ করতে পারবেন বা বিকাশে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর হচ্ছে ভোল্ট অপশনে এখানে তাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সিম সার্ভিসেস, এই অপশনটিতে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিম পারচেস, এই অপশনের মাধ্যমে আপনি যে সিম রয়েছে সেগুলো পারচেস করতে পারবেন। তারপর হচ্ছে রিপ্লেস সিম, এই অপশনের মাধ্যমে আপনি সিম রিপ্লেস করতে পারবেন যদি রিপ্লেস করতে চান। দেখা যায় আপনি একটি নাম্বার কনভার্ট করে অন্য একটি সিমে নিতে যাচ্ছেন, সেটি আপনি রিপ্লেস করতে পারবেন। তো এরপর হচ্ছে এমএনপি, তারপর রয়েছে ওনারশিপ ট্রান্সফার। এই অপশনের মাধ্যমে আপনি যদি আপনার সিমের ওনারশিপ অন্য কাউকে দিতে চান, মানে মালিকানা পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে রোমিং, এই অপশনের মাধ্যমে আপনি বাহিরে বসে গিয়ে যদি সিম ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ডোর স্টেপ সার্ভিস, তারপর প্রিপেড টু পোস্টপেড, এখান থেকে প্রিপেড থেকে আপনি পোস্টপেডে রূপান্তর করতে পারবেন। তো যাই হোক, এটি বলতে বলতে আবার কিন্তু হোম অপশনে চলে আসছে, আমি দুঃখিত। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে এই অপশনে রয়েছে ডিসকভার অপশনে আপনি যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে র্যাবিট হোল, তারপর রয়েছে বিঙ্গি, নোর, টিএস ফোর্স, গুনগুন, বেডিট্রিক্স, তারপর হচ্ছে রবি শপ, ডিসকভার, উইন, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে লয়ালিটি, এই অপশনে আপনি রবি লাইট, আর্ন পয়েন্টস, তারপর হচ্ছে রিডিং পয়েন্টস, রেফারেন্ট, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস অ্যান্ড সাপোর্ট, এই অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কাস্টমার সার্ভিসেস, এই অপশনের মাধ্যমে আপনি কাস্টমারদের সাথে কথা বলতে পারবেন যদি আপনি কথা বলতে চান। তো যাই হোক, এরপর হচ্ছে প্রাইভেসি নোটিস, এখান থেকে আপনার যদি কোনো নোটিস থাকে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে এডিট প্রোফাইল, এখান থেকে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। তারপর হচ্ছে ভিউ পিন অ্যান্ড পাক, এই অপশনের মাধ্যমে আপনার সিমের যে পিন এবং পাক সেটি দেখতে পারবেন। তারপর হচ্ছে রবি সেবা লোকেটর, এই অপশনের মাধ্যমে আপনার যে রবি সেবা রয়েছে সেটি জানতে পারবেন। এবং লগ আউট অপশন, এই অপশনের মাধ্যমে আপনি একদম অ্যাপ থেকে বের হয়ে যেতে পারবেন বা লগ আউট করে দিতে পারবেন। এরপর হচ্ছে নিচে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এর মধ্যে সুপার ডিলস, এই অপশনে টাচ করে আপনি সুপার ডিলস সম্বন্ধে জানতে পারবেন যে আপনার কি কি সুপার ডিলস রয়েছে। এছাড়াও ডিসকভার এবং শপ, এই অপশনগুলো ইউজ করতে পারবেন নিচ থেকে। তো এই হলো এই অ্যাপের মোটামুটি যে ইন্টারফেসগুলো। তো আপনারা যারা রবি সিম ইউজ করেন এবং এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য জানতে চান, তারা কিন্তু এই অপশনগুলো ইউজ করে আপনাদের তথ্য জানতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।